সবুজ মাঠে ঘেরা ছোট্ট এক গ্রাম। ভোর হলে পাখিরা ডালে বসে গান গায়, বাতাসে দোল খায় কাশফুল, আর সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মাটির পথ জুড়ে। সেই গ্রামেই থাকত ফাতেমা আর তার ছোট ভাই আহমেদ। ফাতেমার বয়স 10। সে শান্ত, বুদ্ধিমান আর খুব যত্নশীল। আর আহমেদ, সে 6 বছরের চঞ্চল, মিষ্টি আর কৌতূহলী একটা ছেলে। দুজনেই একে অন্যকে খুব ভালোবাসত। কিন্তু একদিন ছোট্ট একটা ঘটনা আহমেদের মনে হিংসার বীজ বুনে দিল। এক বিকেলে তাদের খালা শহর থেকে এলেন। সঙ্গে করে আনলেন রঙিন একটা বড় বাক্স। বাক্স খুলতেই দেখা গেল চকচকে নতুন রং পেন্সিলের সেট। খালা বললেন, ফাতেমা, তুমি তো ছবি আঁকতে ভালোবাসো, এটা তোমার জন্য। ফাতেমার চোখ আনন্দে জ্বলে উঠল। সে আলতো করে বাক্সটা হাতে নিল। আহমেদ পাশে দাঁড়িয়েছিল। তার চোখেও রঙের ঝিলিক পড়েছিল। কিন্তু বাক্সটা তার হাতে এলো না। তার ছোট্ট বুকের ভেতর কেমন যেন কষ্টের অনুভূতি জেগে উঠল। শয়তান তার মনে হিংসের বীজ বুনে দিল। মনে হলো তার জন্য কিছুই আনা হয়নি। সে চুপ করে রইল। মুখে হাসি নেই, চোখে আনন্দ নেই। সেদিন রাতে আহমেদ একা বারান্দায় বসেছিল। দূরে আকাশে মেঘ ভেসে যাচ্ছে। তার মনেও যেন একটা ধূসর মেঘ জমেছে। সে ভাবছে, আপু সবসময় ভালো জিনিস পায়, আমি কেন পাই না? ফাতিমা খেয়াল করল আহমেদ চুপচাপ। সে পাশে গিয়ে বসল, নরম গলায় বলল, আহমেদ, তুমি আমার সাথে ছবি আঁকবে? না, আমি আঁকব না। ফাতেমা অবাক হল, কিন্তু কিছু বলল না। পরদিন বিকেলে দাদি তাদের ডাকলেন। দাদি গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষদের একজন। তার কথায় ছিল মায়া আর শিক্ষা। দাদি দুজনকে পাশে বসিয়ে বললেন, তোমরা জানো হিংসা কেমন? আহমেদ চুপ। ফাতেমা বলল, হিংসা মানে কারো ভালো দেখে মন খারাপ হওয়া। দাদি মৃদু হাসলেন। হিংসা হল আগুনের মতো, অন্যকে পোড়াতে চাইলেও আগে নিজের মনটাই পুড়ে যায়। আহমেদের চোখ নিচু হয়ে গেল। দাদি আবার বললেন, যদি কেউ ভালো কিছু পায় তাহলে খুশি হও। আল্লাহ সবাইকে আলাদা আলাদা উপহার দেন। কেউ পায় রং পেন্সিল, কেউ পায় শান্তি, কেউ পায় সাহস। আহমেদ ধীরে ধীরে দাদির দিকে তাকাল। সেই সন্ধ্যায় ফাতেমা নিজের রং পেন্সিলের বাক্স নিয়ে এলো। সে বাক্স খুলে মাঝখানে রাখল। আহমেদ, দেখো, আমরা দুজন মিলে আঁকব। এই নীলটা তুমি নাও। হ্যাঁ, চলো। আহমেদের বুকের ভেতরের মেঘ একটু একটু করে সরে যেতে লাগল। সে সাবধানে নীল পেন্সিলটা হাতে নিল। কাগজে আঁকতে লাগল একটা বড় আকাশ। ফাতেমা আঁকল সবুজ মাঠ। দুজনের ছবিতে মিলেমিশে তৈরি হল সুন্দর এক পৃথিবী। আহমেদ হাসল। তার মনে হল একা পেলে যতটা আনন্দ, ভাগ করে নিলে তার চেয়ে অনেক বেশি। কয়েকদিন পর স্কুলে আঁকার প্রতিযোগিতা হল। ফাতেমা প্রথম পুরস্কার পেল। সবাই হাততালি দিল। আগের মতো হলে হয়তো আহমেদের মন খারাপ হতো, কিন্তু এবার সে দৌড়ে গিয়ে বলল, আপু, তুমি খুব সুন্দর এঁকেছ। তার চোখে ছিল গর্বের আলো। ফাতেমা তাকে জড়িয়ে ধরল। দাদি দূর থেকে দেখছিলেন। দাদি তাদের দেখে খুবই খুশি হলেন। সেই রাতের আকাশ ছিল ঝকঝকে, তারারা টুপটাপ জ্বলছে। দাদি বললেন, মনে রেখো, হিংসা মনকে ছোট করে, আর ভালোবাসা মনকে বড় করে। আহমেদ আস্তে করে বলল, আমি আর হিংসা করব না। করব না, আমি খুশি হব। সেদিন থেকে তারা শিখে গেল, কারো ভালো দেখে মন খারাপ না করে তার জন্য দোয়া করতে হয়, কারণ অন্যের সুখে খুশি হতে পারাই হল সবচেয়ে বড় গুণ। হিংসে করলে মন খারাপ হয়, ভাগাভাগি করলে আর অন্যের ভালোতে খুশি হলে মন খুশি হয়, সম্পর্ক মজবুত হয় আর ভালোবাসা বাড়ে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার দাও। আর নতুন নতুন সুন্দর ইসলামিক গল্পের জন্য এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।